আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে সমাজের মধ্যে কিছু কুপ্রথা এবং ভুল ধারণা রয়েছে। এই ভুল ধারণাটি আর এই কুপ্রথাটি রয়েছে বিশেষ করে আমার কিছু প্রিয় ব্যবসায়ী ভাইদের মধ্যে। কি কুপ্রথা এবং কি ভুল ধারণা, সেটি হলো ব্যবসায়ী ভাইয়েরা যখন দোকান খোলেন তখন সর্বপ্রথম বিক্রি বাকিতে করতে চায় না। আরেকটি কুপ্রথা এবং ভুল ধারণা হলো বিক্রিত পণ্য ফেরত নিতে চায় না। এই দুটি বিষয় আজকে আলোচনা করব। প্রথম, বিক্রি বাকিতে করলে মনে করেন তারা যে সারাদিন অথবা ব্যবসা মন্দা যাবে। ঠিক দুপুর সময় বাকিতে বিক্রি করলে সারাদিন বা ব্যবসা মন্দ হবে, খারাপ হবে, এটা মনে করে সর্বপ্রথম দোকান খুলে বাকি দিতে চায় না, ঠিক দুপুর সময় বাকি দিতে চায় না, এরপরে সন্ধ্যার পরে বাকি দিতে চায় না। এই যে তাদের যে ভুল ধারণা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কেন দিতে চায় না? এটাকে অলক্ষণে মনে করে। আসলে এই অলক্ষণে মনে করাটা ঠিক না। মানুষের প্রয়োজন কোন সময় কি হয় বলা যায় না। আপনি তো তাকে বাকি দিবেন, হয়তো দোকান খুলে প্রথমে বাকি দিতে চাচ্ছেন না, বাকি দিলে বেচারার অনেক ফায়দা হয়, অনেক উপকার হয়, কিন্তু আপনি এটাকে অলক্ষণে মনে করে বাকি দিচ্ছেন না। এই অলক্ষণে মনে করাটা এটা শরীয়তে বৈধ নয়। এটার সম্পূর্ণ ভিত্তিহীন একটি কাজ। এর থেকে বেরিয়ে আসতে হবে। আপনি তার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় বাকি দিবেন, আপনার ব্যবসায়ের মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন এবং এর জন্য আলাদা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সওয়াব তো দিবেন, এদিকে আপনার পণ্য বিক্রি হচ্ছে, এক্সট্রা আরো কিছু বেনিফিট সওয়াব পেয়ে যাচ্ছেন। আরেকটি ভুল হলো পণ্য ফেরত নিতে চায় না। যদি কোনো বিক্রেতার পণ্য ফেরত নিলে অধিক পরিমাণে ক্ষতি না হয়, বেশি ক্ষতি না হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সে যদি এই বিক্রিত মাল ফেরত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি লজ্জিত ক্রেতার পণ্য ফেরত নিল, যেই বিক্রেতা লজ্জিত ক্রেতার পণ্য ফেরত নিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন হাসর নাসর হবে, সমস্ত মানুষের বিচার আচার হবে, মানুষ পেরেশান হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, নফসি নফসি করবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার যত দোষ আছে দোষগুলোকে ঢেকে রাখবেন। এই ফজিলতটা ব্যবসায়ী ভাইদের জন্য আছে। এই ব্যবসায়ী ভাইরা না বুঝে বিক্রিত মাল ফেরত নিতে চায় না, মনে করে এতে আমার লস হয়ে যাবে, এটি একটি কুপ্রথা মনে করে। এই জন্য যদি অতিরিক্ত ক্ষতি না হয়, তাহলে সম্ভব হলে বিক্রিত মাল ফেরত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জাযা অবশ্যই দান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুপ্রথা থেকে, ভুল ধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।